হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে তোমাদেরকে একটা রেসিপি শেয়ার করব। সেটা হলো ডিমের কারি। সেটার জন্য ডিমটাকে সেদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি, আর পেঁয়াজ, রসুন আর টমেটোটা কেটে নিচ্ছি। টমেটোটা একটাই ছিল, তো সেই কারণে একটাই ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর এতগুলো ডিম কিন্তু আমাদের বাড়ির জন্য রান্না হচ্ছে না, এটা হচ্ছে আমার মায়ের বন্ধুদের জন্য, ঠিক আছে? তো তারপরে পেঁয়াজ আর রসুনটাকে, অল্প কিছু পেঁয়াজ আর রসুনটাকে বেটে নিলাম মিক্সিতে, আর দেখো পেস্টটা তৈরি হয়ে গেছে। এরপর ডিমগুলো সেদ্ধ হয়ে গেছিলো, খোলা ছাড়িয়ে নিয়েছিলাম, দিয়ে ডিমগুলোকে ছুরি দিয়ে কেটে দিচ্ছিলাম যাতে মশলাটা ভালো করে ঢুকে যায়, আর ডিমগুলো ভাজার সময় যাতে তেল না ছিটকায়। তো নুন, হলুদ সব দিয়ে দিচ্ছি ডিমের মধ্যে, দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। তারপর কড়াতে তেল দিয়ে দেখো কড়াতে তেল দিয়ে সব ডিমগুলোকে ছেড়ে দিয়েছিলাম, অল্প অল্প করে ছেড়েছিলাম। দিয়ে সবগুলো ডিম আমি ভেজে তুলে নিয়েছিলাম। তারপর আবার কড়াতে আমি একটুখানি তেল দিয়ে দিয়েছিলাম। তারপর তেজপাতা, 2টো এলাচ, 2টো লবঙ্গ আর দারচিনি দিয়ে একটুখানি নেড়ে যে কেটে রাখা পেঁয়াজগুলো ছিল সেগুলো দিয়ে দিয়েছিলাম। এবার পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেব। আর একটা বলে রাখি কথা, যে এই পেঁয়াজগুলো ভাজার সময় না তোমরা যদি একটুখানি নুন দিয়ে দাও তাহলে না পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর অল্প একটু চিনিও দিয়ে দিয়েছিলাম, কারণ তাহলে কালারটা খুব ভালো আসবে, সেই কারণে। দেখো এবার লাল লাল করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে কিন্তু। এবার আমি এর মধ্যে টমেটো অ্যাড করে দিলাম। তো এবার টমেটোটা অ্যাড করে একটু নাড়াচাড়া করে এর মধ্যে সমস্ত মশলাগুলো দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দিলাম আদা বাটা পরিমাণ মতো, তারপরে রসুন বাটাটা দিয়ে দিলাম এবং বাটিটা ধুয়ে জলটাও অল্প করে দিয়ে দিলাম। এরপর আরও মশলা যেরকম হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, এবং 4টে কাঁচা লঙ্কা দিয়েছিলাম চিড়ে, তাহলে টেস্টটা খুব ভালো হবে সেই কারণে। এবার মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে। দেখো মশলাটা কিন্তু কষা হয়ে গেছে আমাদের, কীরকম তেল বেরিয়েছে দেখেছো বন্ধুরা? মশলাটা এরকমভাবে কষিয়ে নিতে হবে ভালো করে। এখানে না একটা রসুনের টুকরো ভালো করে পেস্ট হয়নি, তো ওটা আমি কেটে নিচ্ছিলাম। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে সমস্ত ডিমগুলো দিয়ে দেবো। এবার ডিমগুলো দিয়ে আবার আমি একটুখানি কষিয়ে নেবো, বেশিক্ষণ না, ওই 3-4 মিনিট একটুখানি ভালো করে কষিয়ে নেবো। দেখেছো বন্ধুরা কিরকম সুন্দর হয়েছে? এবার একটুখানি জল দেবো, জল দিলে জিনিসটা আরও সুন্দর হয়ে যাবে, জল দিয়ে ফুটবে। এবার জল দিয়ে দিলাম, জল দিয়ে কিছুটা নাড়ার পরে আরও কিছুটা জল দিয়ে একটু ফুটতে দেবো কিছুক্ষণ। দেখেছো বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে? এবার একটু গরম মশলা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো,
তারপরে ঢাকা দিয়ে দেবো। ব্যাস রেডি হয়ে গেল আমাদের ডিমের কারি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও কিন্তু, ঠিক আছে? তোমরাও বাড়িতে ট্রাই করো এরকমভাবে, ভালো লাগবে তোমাদের।